হ্যালো, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল। আজকের সেকেন্ড ক্লাস ভেক্টরের ওপর। তো এটা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা প্রপারলি নলেজ যদি থাকে তাহলে ফিজিক্সের ফার্দার মেকানিক্স অ্যান্ড আরও ভ্যারিয়াস ফিল্ডে ইকুয়েশনগুলো এক্সপ্লোর করতে সুবিধা হবে অ্যান্ড ইকুয়েশনের নেচারগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আমাদের ফার্স্ট ইস্যুই হবে যে ওয়াই উই লার্ন অ্যাবাউট ভেক্টর। আমরা ভেক্টরটা কেন পড়বো, ভেক্টরটা আমরা কেন পড়বো? যারা ওয়ান ডাইমেনশন মোশনের লেকচারটা দেখেছো সেখানে একটা পয়েন্ট এসেছিল যে স্পিড অ্যান্ড ভেলোসিটি। যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা যাবে, গিয়ে ভিডিওটা দেখবে, দেখলে ওখান থেকে আইডিয়াটা পাবে। স্পিডটা কি? স্পিডটা হচ্ছে, এটাকেও ভি দিয়ে লেখে ইকুয়াল টু এস বাই টি, এটাকেও ভি দিয়ে লেখে এস বাই টি, বাট এখানে একটা এরকম দাগ দেয়, ভেক্টর সাইন দেয়, অ্যান্ড পাশে একটা এন ক্যাপ থাকে। সেটা ওই লেকচারে দিইনি, বাট এখন ভেক্টর পড়ার পর থেকে আমরা এন ক্যাপটাকে ইনক্লুড করব। তার মানেটা কি? এই যে ভেলোসিটিটা, এটা কি দিচ্ছে? ডিসপ্লেসমেন্ট অ্যাকর্ডিং টু টাইম। এটাও ডিসপ্লেসমেন্ট অ্যাকর্ডিং টু টাইম উইথ ইন এ ইউনিফর্ম একটা পার্টিকুলার ডিরেকশানে যাচ্ছে। এই যে ডিরেকশানটা বলা হচ্ছে, এক্সট্রাভাবে যে ডিরেকশানটা বলা হচ্ছে, এই ডিরেকশানটার জন্যই এই কোয়ান্টিটিটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে কোয়ান্টিটিটা আলাদা হয়ে যাচ্ছে, এই যে নেচার, এই জিনিসটাকেই বলে ভেক্টর। একটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছে একটা সার্টেন টাইমে, সেটা ডিভাইড করলে অবভিয়াসলি একটা নিউমেরিক ভ্যালু একটা পাবো, সামথিং কোনো একটা ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুটা কোন দিকে প্রপাগেট করছে সেটা হচ্ছে এন ক্যাপের দিকে। তাহলে এই যে বিষয়টা, এরকম শুধু স্পিড অ্যান্ড ভেলোসিটি না, এরকম আরও প্রচুর কোয়ান্টিটিস রয়েছে যেগুলো শুধুমাত্র ম্যাগনিচিউড দিয়ে অর্গানাইজড হয় না, সঙ্গে কিছু সার্টেন ডিস্টেন্স বা কিছু ডিরেকশন থাকে, প্রপার ডিরেকশানে সেটা প্রপাগেট করে। তো ওই টাইপ অফ কোয়ান্টিটিকে অবজার্ভ করতে গেলে ভেক্টরটা খুব ভালো মতো জানতে হবে, এবং ওরম টাইপসের আরও কোয়ান্টিটি যখন একসঙ্গে ওয়ার্ক করবে তখন তাদের রেজাল্ট্যান্টটা কেমন হবে, সবগুলো মিলিয়ে কেমন কাজ দেখাবে, সেই সবগুলো জানতে গেলে ভেক্টরটা জানতে হবে, বিকজ সেখানে ডিরেকশনটা খুব গুরুত্বপূর্ণভাবে ম্যাটার করছে। তো ভেক্টরটা কেন পড়বো সেই মোটিভটা আমরা পেয়ে গেছি। তো এবার স্টার্ট করা যাক। ভেক্টর পড়ার আগে প্রথম পড়ানো হচ্ছে স্কেলার। হোয়াট ইজ স্কেলার? স্কেলারটা কি? ইট হ্যাভ ওনলি ম্যাগনিচিউড, বাংলায় যেটাকে বলে মান। এর শুধু মান আছে, মানে দ্যাট মিনস নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালুজ, এটা শুধু নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তাকেই বলবো আমরা স্কেলার। ওকে, আচ্ছা। এবার ভেক্টর, হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর হ্যাভ নিউমেরিক্যাল ভ্যালু প্লাস ডাইরেকশন। তাহলে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে এবং তার সঙ্গে একটা ডিরেকশন থাকবে, সেটাকেই বলে ভেক্টর। ওকে, তো ভেক্টরকে কীভাবে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট করা হয়? যদি আমরা এ একটা ভেক্টর ধরি, তাহলে সেটা হবে হচ্ছে মড অফ এ এন ক্যাপ। এইটাকে বলে মডিউলাস অফ ভেক্টর, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আমাদের ম্যাগনিটিউড। তাহলে এই মড অফ এ, মডুলাস যাদের ম্যাথমেটিক্স রয়েছে তারা খুব ভালো মতো জানে মডুলাসটা কি। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করা, সেটা হচ্ছে মডুলাস। অ্যান্ড ফার্দার এটা আমরা একটু বাদেই করবো, সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। তো মডুলাস অফ এটা কি রিপ্রেজেন্ট করছে? একটা ভেক্টরের ম্যাগনিটিউডটা। এবার আসি এন ক্যাপটার দিকে। এই এন ক্যাপটা কি? এই যে এন ক্যাপ জিনিসটা কি? এটা কি দিচ্ছে? এটা ডিরেকশন দিচ্ছে, ডাইরেকশন প্রোভাইড করছে। ওকে, তো এবার মডুলাস ভ্যালু তো আমরা প্রচুর বার করেছি, স্কেলারের যা বার করি ওগুলো যে অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডই হয়। তো ওটাই আমরা এখানে ভেক্টর একটু অন্যভাবে বার করবো, 3-4টে ভেক্টর যখন কাজ করবে। বাট আসি এবার এন ক্যাপ, যে ডিরেকশনটা, সেটা আমরা কীভাবে অর্গানাইজ করাবো। ডিরেকশন, আমরা ওয়ান ডাইমেনশন মোশনে 3টে কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম। একটা হচ্ছে কার্টেশিয়ান, 2 নম্বরটা হচ্ছে পোলার, 3 নম্বরটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার। তো এই যে কোনো একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, ডিরেকশন,
এই জিনিসগুলো আমরা কোথায় ক্যালকুলেট করছি? কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ক্যালকুলেট করছি। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি, পোলারে করছি, স্পেরিক্যাল পোলারে করছি। কার্টেশিয়ানটা আমাদের এইচএসের সিলেবাসে রয়েছে। কার্টেশিয়ান যেটা আছে এটা আমাদের এইচএসের সিলেবাসে রয়েছে। অ্যান্ড পোলার অ্যান্ড স্পেরিক্যাল পোলারটা সম্পূর্ণটাই কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই এসব জায়গায় আসে, এর ওপর বেস করে কোশ্চেন আসে। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা কী ছিল? আর ইজ ইকুয়ালস টু এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করছি। একটু কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি, তাহলে সুবিধা হবে বুঝতে হবে একটু। এটা হচ্ছে আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। প্রত্যেকটা অ্যাক্সিস একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এটা আমার এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এবার এই এক্স ডিরেকশানে যদি কোনো চেঞ্জেস আসে, ভেক্টরে যদি কোনো চেঞ্জেস আসে, তাহলে সেইটাকে আই ক্যাপ দিয়ে লেখা হয়। আই ক্যাপ, এই ক্যাপটা মানে ডিরেকশন ইন্ডিকেট করে, আই ক্যাপ। ঠিক আছে, ওয়াইয়েরটাকে লেখা হয় জে ক্যাপ, আর জেডেরটাকে লেখা হয় কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, তো কার্টেশিয়ানের এটাকে বলে ডিরেকশনাল ভেক্টর। ডাইরেকশনাল ভেক্টর কি কি? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, তাহলে এই যে এন ক্যাপটা যেটা আছে, তাহলে এটা যদি কার্টেশিয়ানে হয়, এই যে এন ক্যাপটা এটা যদি কার্টেশিয়ানে হয়, ইন কার্টেশিয়ান, যদি কার্টেশিয়ানে হয় তাহলে রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে আর ভেক্টর যদি হয় তাহলে তার আই ক্যাপ মানে এক্স ডিরেকশানে ধরুন এক্স পরিমাণ চেঞ্জ এসছে, জে ডিরেকশানে মানে ওয়াই অ্যাক্সিসের দিকে ওয়াই পরিমাণ চেঞ্জ এসছে, অ্যান্ড কে অ্যাক্সিসের দিকে জেড পরিমাণ চেঞ্জেস এসছে। তাহলে এটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন তাহলে কী হচ্ছে? যদি আর একটা ভেক্টর হয় তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জি ক্যাপ, বা জেড কে ক্যাপ হয়ে গেল। এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে ভেক্টরকে আমরা এইভাবে লিখবো ইন কার্টেশিয়ান। পোলার অ্যান্ড স্পেরিক্যাল পোলারটা আমি এই ভিডিওতে বলছি না, বিকজ তাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। যখন নিটের বা জেইর ভিডিও আসবে তখন সেখানে এটা ইনক্লুড থাকবে। এবার চলে আসি কিছু টাইপ অফ ভেক্টরস। ভেক্টরটা আমরা বুঝলাম, তাহলে একটা ম্যাগনিটিউড আছে, একটা ডিরেকশন আছে। এরপর আমরা একটু জেনে নিই টাইপ অফ ভেক্টরস, কত ধরনের ভেক্টর হয়। বইতে খুব ইজিলি এগুলো লেখা রয়েছে, এগুলো এক্সামেও 2 মার্কস আর 1 মার্কসের কোশ্চেনে চলে আসে। যে ফার্স্ট যে সেটটা থাকে, সেট 1, সেখানে যে শর্ট কোশ্চেন থাকে সেখানে এইসব জাতীয় কোশ্চেন আসে। যেমন প্রথমে আছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরটা কি? এখানে একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো একটা ভেক্টর তার সম্পূর্ণ প্রপার্টি ডিপেন্ড করছে শুধুমাত্র ম্যাগনিটিউড বা শুধুমাত্র ডিরেকশনের উপর না, দুটো একসঙ্গে কম্বাইন করে যে প্রপার্টিটা দিচ্ছে সেটা হচ্ছে ভেক্টরের অ্যাকচুয়াল প্রপার্টি। সুতরাং কোনো কিছু যখন একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টর কম্পেয়ার করবো তখন দুটো প্রপার্টি সাইমালটেনিয়াসলি কম্পেয়ার করতে হবে। যেমন ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর মানে কি? যে ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আর সেম, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ দুটোই সেম হতে হবে। ওকে, যেমন এ একটা ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয়, এটা ভি ভেক্টর হয়, তাহলে এরা ইকুয়াল ভেক্টর। ওকে, ইকুয়াল ভেক্টর। যদি একটা ভেক্টর এ এরকম হয়, আরেকটা এদিকেই যাচ্ছে বাট বি, লেন্থটা দেখো ছোটো, সুতরাং এটা কিন্তু ইকুয়াল হবে না, কারণ ডিরেকশন সেম বাট ম্যাগনিটিউড ইজ নট সেম। এটা হচ্ছে আমার ইকুয়াল ভেক্টর। ওকে, সেকেন্ড পয়েন্ট, opposite vector. Opposite vector, that means magnitude and direction are different. Magnitude and direction are different, মানে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশনটা আলাদা হবে। কেমন? ম্যাগনিটিউড এদিকে, ডিরেকশন এদিকে যাচ্ছে, এই যাচ্ছে এদিকে, তাহলে ডিরেকশনটা আলাদা, ম্যাগনিটিউডটা, আচ্ছা আমি একটু সেম এঁকে ফেললাম, একটু ছোটো করি, এরকম ডিরেকশনটা আলাদা হবে। এটাকেই বলছে অপোজিট ভেক্টর।
এই কনসেপ্টগুলো খুবই বাচ্চাদের মতো অ্যান্ড বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে বলে দেবে, চেষ্টা করবো আমি যত তাড়াতাড়ি পারা যায় জিনিসটাকে সলভ করার। তাছাড়া আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে কমেন্ট করে বলবে, আমি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টরটা কি? কোলিনিয়ার মানে হচ্ছে প্যারালাল ভেক্টর, আর কিছু না। প্যারালাল মানে সমান্তরাল, যেটা বাংলা ভাষায় সমান্তরাল। দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাকে বলে কোলিনিয়ার ভেক্টর। দ্যাট মিনস এটা প্যারালাল হবে। এই একটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর, তারা প্যারালাল, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা সেম, এটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। ওকে। আর একটা কি 4 নম্বর, এটা হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার মানটা কি? একই প্লেনে থাকবে। কোপ্লেনার মানে হচ্ছে একই প্লেনে ভেক্টরগুলো লাই করবে। মানে ধরে নাও এই একটা প্লেন, এটা তোমার বাড়ির খাতার কাগজ, যেটা সেই কাগজের ওপর 3-4টে লাইন টানা হলো। এই একটা লাইন টানলাম, সব কাগজের ওপরে কিন্তু, হ্যাঁ, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা টানলাম। তো প্রত্যেকটা ভেক্টর ওই প্লেনের সঙ্গে, এই যে কাগজে যে প্লেনটা আছে তার সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, মানে পুরো প্লেনের ওপর শুয়ে রয়েছে বলতে গেলে। এইটাকে বলে কোপ্লেনার ভেক্টর। ওকে, ব্যাস। তো ভেক্টর সম্বন্ধে আমরা এই জিনিসগুলো জানলাম। ওকে। আচ্ছা, আরেকবার একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমাদের কিন্তু 11-12-এ যেটা আছে ভেক্টরের কার্টেশিয়ান ফর্মেটটাই রয়েছে, পোলার অ্যান্ড স্ফেরিকাল প্লটটা নেই। তো সুতরাং ওটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর বিষয় নেই আপাতত। যারা নিট বা যেই অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আলাদা ভিডিও আসবে, ভেক্টরের ওপরই আসবে, সেখানে ওই টপিকগুলোকে আবার ডিসকাস করা হবে। অলসো এই টপিকগুলো ডিসকাসড হবে সেখানে, তো তখন আমরা ওগুলো শিখব। তো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, তাহলে আমরা আরেকবার ওটাকে অফিসিয়ালি করে নিচ্ছি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট। কি হচ্ছে ব্যাপারটা? এক্স যেটা আছে, এক্স অ্যাক্সিস যেটা আছে সেদিকে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেদিকে হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস যেটা আছে সেদিকে আমার কে ক্যাপ। এই হচ্ছে আমাদের বিষয়। আর যদি কোনো একটা ভেক্টর এ হয় তো সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে? ধরে নাও A1 আই ক্যাপ, A2 জে ক্যাপ, A3 কে ক্যাপ। তাহলে A1টা কোন দিকে প্রপাগেট করছে? এক্স অ্যাক্সিসের দিকে, A2টা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, A3টা হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে। ওকে, তাহলে এই যে ভেক্টরটা রয়েছে তার এক্স কম্পোনেন্টের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে A1 অ্যামাউন্ট, ওয়াই অ্যাক্সিসের দিকে A2 অ্যামাউন্ট, আর জেড অ্যাক্সিসের দিকে A3 অ্যামাউন্ট। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করতে পারি। আজকের ভিডিও এটুকুই, অ্যান্ড নেক্সট পার্টে আমরা ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে আর একটু জানবো। ভেক্টর ক্যালকুলাসটা সম্পূর্ণ পড়বো, অ্যান্ড তারপর কিছু ফিজিক্যাল প্রবলেমের ওপর ভেক্টরটাকে এমপ্লাই করবো, বলে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা ইন পার্সপেক্টিভ অফ 11 শেষ হয়ে যাবে।